দাদা এগুলো আঙ্গুর। এই যে গাছ ভর্তি আঙ্গুর কিন্তু এটা বেড়াচাঁপার বুকে হয়েছে, বেড়াচাঁপা বুড়ের হাট। বুড়িরহাটে হ্যাঁ, নাকি? হ্যাঁ, এখানে ২৬৪ খানা আছে। ২৬৪ খানা গাছই ফলের আছে। মার্কেটের আঙ্গুরের তেমন সেন্ট পায় না, তেমন স্বাদ নেই। হুম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাংলার মাটিতে কিন্তু যেকোনো ফসল ফললে কিন্তু সেটা মিষ্টিই লাগে। আচ্ছা, আচ্ছা। না? সেইজন্য আঙ্গুরও প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে এবং এই যে ভ্যারাইটিটা না, এটা মিষ্টি আঙ্গুরের ভ্যারাইটি। ঠিক আছে? কিন্তু প্রতিটা গাছে এত দেখো, পরিমাণে আঙুর সম্ভব নাকি? এ দেখো, এই থোকা দেখো একেকটা আঙ্গুরের। দেখতে পাচ্ছ? এইদিকে দেখো আঙ্গুরের কালার দেখো। এই যে আঙ্গুরটা খাবে না, মধুর মতন লাগবে। এই যে এটা আঙ্গুরটা। কিনা পুরো আঙুর খাওয়া যায়? মধুর মতন স্বাদ। এখানে এখানে অ্যাকচুয়ালি আমার গাছে এখন কুইন্টাল আঙ্গুর আছে। হুম, সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, ভিতরে একটু যারা জানতে চাও যে আঙ্গুর মিষ্টি হয় কিনা, হুম, তেনারা চলে এসো আর আমার এই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর খেয়ে যাও। ঠিক একটু আছে? পয়সা লাগবে না তো? কোনো পয়সা লাগবে না। আমি অনলি আমার বাংলার মানুষের জন্য। হুম, ঠিক আছে? তাদের কি খাওয়ানোর জন্য কি একদম। আমার পশ্চিম বাংলার যত মানুষ আছে যদি এসে সবাই খেতে চায় তাও খেতে পারে। বলেন মোটামুটি এখানে মিনিমাম এখন ১০ কুইন্টালের উপরে আঙ্গুর আছে। ১০ কুইন্টাল হবে? হ্যাঁ? ১০ কুইন্টাল? হ্যাঁ, ১০ থেকে ১৫ কুইন্টাল। কিভাবে সম্ভব? এগুলো অ্যাকচুয়ালি আমি ৮ বছর ধরে আঙ্গুরের উপরে কাজ করছি। হুম, এর আগেও প্রচুর কুইন্টাল আঙ্গুর হয়েছে। হুম, ঠিক আছে? কিন্তু এবছরে ফলনটা একটু বেশি হয়েছে। কারণ ট্রিটমেন্টটা একটু ওদিকে যাই। দীর্ঘদিন ধরে আমি করে আসছি। হুম, ঠিক আছে? এইবারে এবছরে এর ট্রিটমেন্টটা একটু ভালো হয়েছে। আমাদের ঘুরে ঘুরে যাও। হ্যাঁ, হ্যাঁ, এদিকে একটু এবছরে একটু ট্রিটমেন্টটা ভালো হয়েছে। যার কারণে এর গোড়া থেকে একদম আগা অব্দি ফল সাজিয়ে আছে। দেখো? এই দেখো। যদি মনে করো যে এই আঙ্গুর টক তা নয় কিন্তু। হুম, ঠিক আছে? অসাধারণ মিষ্টি আর অসাধারণ স্বাদ। এদিকেও এসো দেখো। হ্যাঁ, এই আঙ্গুরের চারা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে তৈরি করা হয়? হ্যাঁ, আমার নার্সারি আছে, জে আর মন্ডল নার্সারি। আচ্ছা, আচ্ছা। জে আর মন্ডল নার্সারি হুম, এবং এই আঙ্গুরের চারা যদি কেউ কিনতে চায় তাও আসতে পারে। কেউ যদি আঙ্গুর খেতে চায় তাও আসতে পারে। কেউ যদি আমি বলে যদি অনলাইনে কি তাদেরকে পাঠানো যাওয়া সম্ভব? হ্যাঁ, আমার ওই নিজস্ব প্লে স্টোরে অ্যাপস আছে, জে হ্যাঁ, আর মন্ডল নার্সারি হ্যাঁ। এবং গুগলে আমার ওয়েবসাইট আছে jarmondelnursery.com। আর কেউ যদি ফোন করে যদি নিতে ফোন করেও যদি কেউ অর্ডার করতে চায় তাও পারবে। শুধু এই বাগানে আসবে আর টপা-টপ খাবে, সত্যি বলতে খুবই ভালো লাগে। এটা খাও তুমি। এটা আরো মিষ্টি লাগবে বেশি। অ্যাকচুয়ালি আমার এই আঙ্গুরের চারা অল টাইম ভ্যারাইটি সারা বছর হবে। হুম, ৳২০০ থেকে শুরু আছে। ঠিক আছে? ৳২০০ থেকে শুরু। একদম। সারা বছর হবে? সারা বছর ফলন হবে। কেউ যদি বাড়িতে রাখে? কেউ হুম, যে কেউ যদি বাড়িতে লাগায়, তা বাড়িতে হবে, ছাদে হবে, বাড়ির গার্ডেনে হবে। হুম। মানে A to Z জায়গায়। এটা আমার ভ্যারাইটি সম্পূর্ণ টেরাই করা। আচ্ছা, কিভাবে পরিচর্যা করতে হবে সবকিছু আমি বলে দেব। আমাকে যদি কেউ কনট্যাক্ট করে জিজ্ঞাসা করে। আর কেউ যদি কেউ যদি চাষ করতে চায় তাও কনট্যাক্ট করবে। হুম, কেউ যদি নিজের শখের জন্য একটু বেশি করে লাগাতে চায় তাও কনট্যাক্ট করবে। যদি আমার নার্সারিতে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে। হুম, হারুয়া রোড স্টেশনে নামবে। হুম, হারুয়া রোড স্টেশনে নেবে, ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠবে। বুড়িরহাট চাঁদনী মোড় নামবে এবং বুড়িরহাট চাঁদনী মোড় বা হাসার মোড় ওখানেই নার্সারি। ওখানে ফোন করলে বা যাবে যে কাউকে দেখালে একদম। বা হাসার মোড়ে নেবে, আপনার বলবে আমি নার্সারিতে যাবো কি আঙ্গুর বাগান যাবো। তবে হ্যাঁ, জে আর মন্ডল নার্সারি ছাড়া আঙ্গুর বাগানটা কিন্তু সবথেকে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে। কারণ আমি আঙ্গুর নিয়ে কাজ করছি আজকের ৮ বছরের উপরে। অ্যাকচুয়ালি অল্প এক পরিমাণে। বছরেই একটি গাছে ৳১,০০০ খরচা আসবে টোটাল। যদি সে মানে বেশি করে লাগায়। হুম, ঠিক আছে? সে চাষ হিসেবে যদি লাগায়, কেউ যদি ১০০ গাছ লাগায় তাহলে ৳১,০০,০০০ খরচা আসবে। ১০০ গাছে। হ্যাঁ। তাহলে ১,০০,০০০ ১০০ গাছ মানে তো অনেক জায়গায় জুড়ে হবে নাকি? হ্যাঁ, ১০০ গাছ মানে চাষের ক্ষেত্রে যেরকম আমার ৫ কাঠার মধ্যে আপনার ২৬৪ খানা আছে। কিন্তু এই ৫ খানায় ৫ কাঠায় বসবে অ্যাকচুয়ালি আপনার ওই ২৫ থেকে ৩০ খানা। ২৫ থেকে ৩০ হ্যাঁ, এরকম ফল পাওয়া যাবে। হ্যাঁ, এইরকম ফলন আর পাওয়া যাবে। একবার গাছ লাগালে কতদিন ফল হয়? একবার গাছ লাগালেই তোমার গিয়ে দীর্ঘদিন ধরে হবে। মানে বছর নয়। একটা আম গাছের মতন ফলন দেবে। এই গাছটা তোমাকে কাটিং করতে হয়। ঠিক আছে? হুম, এই দীর্ঘদিন এই যে কাটিং করা আছে। গুঁড়িটা, হ্যাঁ, এই গুঁড়িটা একটি আম গাছের রূপ নেবে। হ্যাঁ, আম গাছের উপর একটা আম গাছের রূপ নেবে এই গুঁড়িটা। ঠিক আছে? আর এই ফল শেষ হয়ে গেলে এখান থেকে কেটে ফেলে দিতে হবে। এখানে কাটা আছে। অনলি গুঁড়িটা থাকবে। এই কাটা আছে। হ্যাঁ, এই কাটা আছে, এই কাটা আছে, এই কাটা আছে। অনলি গুঁড়িটা থাকবে। এই দেখো এখান থেকে এই গুঁড়িটা আছে। আবার নতুন কচ বেরোবে। হ্যাঁ, আবার এই ফল শেষ হয়ে যাবে এই ডালগুলো এখান থেকে কেটে দেওয়া হবে। নতুন কচ বেরোবে, তাই তো? একদম। একেবারে